লড়াইটা বেশ জমে উঠেছে। আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার, বলছিলাম ক্যামেরন গ্রিনের কথা। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের নবম ওভার করতে আসেন তিনি, আর স্ট্রাইকে ছিলেন তানজিদ হাসান তামিম। এমন একটা দামি ক্রিকেটারের বিপক্ষে তানজিদ হাসান তামিম কি করবেন? ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ডেলিভারি, তানজিদ হাসান তামিম বলটা ছেড়ে দিলেন। মনে হয়েছিল ভয় পেয়েছে তানজিদ হাসান তামিম, কিন্তু না, সেখানে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। ক্যামেরন গ্রিনের রুমাল পড়ে গেছে, যে কারণে বলটি ছেড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। দৌড়ানোর সময় রুমাল পড়ে যাওয়ার কারণে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এই জন্যই বলটি আর মোকাবেলা করেননি, বলটাকে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ ডেড বল। এরপরের ডেলিভারি এবং দুর্দান্ত ছক্কা, অবিশ্বাস্য, রীতিমতো বল গ্যালারিতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসছিলেন, তুই এটা কি করলি? তোর তো ব্যাপক সাহস। ধারাভাষ্য কক্ষ থেকে বাংলাদেশি ধারাভাষ্যকার শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন, অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার অবাক হয়ে গেছেন। এদিকে ক্যামেরন গ্রিনের চেহারার দিকে তো তাকানোই যাচ্ছিল না। ছক্কা হজম করে তিনি যেন রীতিমতো ভেঙে পড়েছেন। তানজিদ হাসান তামিম বিশাল ছক্কা, 73 মিটার, রীতিমতো গ্যালারিতে বল। ছক্কা হজম করার পর তানজিদ হাসান তামিমের দিকে শুধু তাকিয়ে দেখছিলেন ক্যামেরন গ্রিন, আর ভাবছিলেন এই পিচ্চি পোলাটা আমার বলে ছক্কা হাঁকালো, তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের প্রথম ওয়ানডে ম্যাচের প্রথম ছক্কা। ব্যাপারটি বেশ এনজয়েবল ছিল, এতটাই এনজয়েবল ছিল যে ডাগ আউট থেকে ব্যাপকভাবে উপভোগ করছিল মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক এবং লিটন কুমার দাস। তার ছক্কা দেখে ব্যাপক খুশি ছিল তারা এবং ব্যাপকভাবে হাসাহাসি করছিল। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান শুরুটা ভালো করলেও সাইফ হাসান সুবিধা করতে পারেনি। দলীয় 10 রানের মাথায় ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসান নিজের উইকেটটা বিলিয়ে দেন এবং 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি করেন তানজিদ হাসান তামিম।